যুগ অবসানে যুগ দর্শনে আমার বিরাম দেহ খালি দিন অবসানে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিতে আমি মর্তে করিব গমন পাষাণ পুরাণে গাই বিষ্ণু পুরাণে নারায়ণে পাষাণ পুরাণে গাই বিষ্ণু পুরাণে নারায়ণে নমো নারায়ণ বিষ্ণু পঞ্চানন নমো প্রভু রাম কৃষ্ণ যুগ অবসানে যুগ দর্শনে যুগ অবসানে যুগ দর্শনে আমার বিরাম দিন অবসানে দিন অবসানে দিন অবসানে যুগ অবসানে। হে ভগবান শ্রীকৃষ্ণ, হে মদন মোহন মুরারি, হে মধুসূদন, আমি যেখানে যে অবস্থা থাকি সর্বদাই তোমায় ডাকি। আমি যে অবস্থায় যাতে আমি বসাই হৃদয় মন্দিরে আসনে পেরেছি পুজব তোমায় প্রভু দীনমণি, তুমি নয়নমণি, মনে আশা আশা সে প্রভু দীনমণি, প্রভু দীনমণি, তুমি নয়নমণি, মনে আশা আশা সে প্রভু বিষ্ণু নারায়ণ তোমায় নমঃ, বিষ্ণু নারায়ণ তোমায় নমঃ, প্রভু দীনমণি, তুমি নয়নমণি, প্রভু দীনমণি, তুমি নয়নমণি, মনে আশা আশা সে প্রভু বিষ্ণু নারায়ণ তোমায় নমঃ, বিষ্ণু নারায়ণ তোমায় নমঃ। লা 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 লা। কৃষ্ণ নাম করতে করতে কখন যে বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, আমার যে দোকান খুলতে হবে। যাই আমি না, আমি কি দোকানটা খুলি? হ্যাঁ হ্যাঁ যাই, আমি কি দোকানটা গিয়ে খুলি। দেখি এই যে একটা সুন্দর পাথর, বাহ বেশ সুন্দর তো এই পাথরটা, না আমার দোকানদারির কাজে লাগবে। কত বেলা হয়ে গেছে, আমার যে দোকান খুলতে হবে। যাই আমি যে দোকানটাকে খুলি। লা 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 লা।
যদি কৃষ্ণ নামের জাদুতে ভাসি পাষাণ সাগর জলে লোকমুখে শুনিয়াছি এই বাজারে এক কসাইয়ের কাছে এমন একটা পাথর আছে যে পাথর দিয়ে কখনো 250 কখনো 500 কিংবা কখনো দুগুণ জিনিস ওজন করিয়া বিক্রয় করিয়া থাকি। তাই আমাকে জানতে হবে ওই পাথরের রহস্য কি। তাই আমি চলিলাম ওই কসাইয়ের দোকানে। আজ প্রভুর কৃপায় বেশ দোকানদারি হচ্ছে, মনে হয় লক্ষ্মী আমার দোকানে চলে এসেছে। আরে বাবু তোমার কত লাগবে? 800 গ্রাম। আরে বাবু তোমার কত লাগবে? 1 কেজি। আরে বাবু তোমার কত লাগবে? 250 গ্রাম। প্রভু সবই তোমার কৃপায় প্রভু, সবই তোমার কৃপায় প্রভু, সবই তোমার কৃপায়। তাই তো আমি ঠিকই শুনেছি, একটাই পাথর একটাই বাটকারা কিভাবে ওজন করছি, কখনো 250 কখনো 500 কিংবা কখনো 2 কিলো জিনিস ওজন করে বিক্রয় করছে। আমাকে জানতে হবে রহস্য কি। কসাই ও কসাই। বলো বুড়িমা তোমার কত দিব? না না বাবা আমার কিছু লাগবে না, তোমার যে এই পাথরটি রয়েছে না গো একটিবার দাও না, আমি 2 নয়ন ভরে দেখিব। ও আমার এই পাথর তুমি দেখবে বুড়িমা? হ্যাঁ বাবা। দেখো বুড়িমা দেখো, নয়ন ভরে দেখো বুড়িমা, নয়ন ভরে দেখো। একই তো শালগ্রাম শিলা। ওগো দয়াময়, কতদিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, আমাকে না দর্শন দিয়ে আজ তুমি রক্তমাখা অবস্থায় পড়ে আছে কসাইয়ের দোকানে। কিছুতেই হতে পারে না ঠাকুর, ওগো দয়াময় কিছুতেই হতে পারে না। কি বলছো বুড়িমা? শোনো কসাই, এ সামান্য শালগ্রাম শিলা নয় রে বাবা, এ তো শালগ্রাম শিলা, এ সামান্য পাথর নয় রে বাবা। এই শালগ্রাম শিলার মধ্যে বিরাজ করছে আমার প্রভু নারায়ণ। আমি কত বড় পাপ করেছি প্রভু, আমার প্রভুকে আমি যে রক্ত মাংস অবস্থায় রেখেছি প্রভু, আমি যে পোষার মানুষ অজান্তে করিয়াছি ভুল প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও না প্রভু, আমাকে তুমি। শোনো কসাই, ওই শালগ্রাম শিলা আমাকে দিয়ে দাও বলছি, দাও বলছি, দাও আমাকে দাও বলছি। না বুড়িমা না, আমার বউকে আমি দেবো না বুড়িমা, না বুড়িমা না, আমার বউকে তুমি দিও না বুড়িমা, না বুড়িমা না, না বুড়িমা না। লক্ষ্মী ঠাকুর কেন বৃথা করো কুন্দন? দয়াময়, আমি তো কসাইয়ের কাছে বেশ ভালোই আছি, আমি যে জীবন যাত্রায় ধরছি, না আমি যে কসাইয়ের কাছে থাকতে চাই। দয়াময়, নরনারায়ণ বিষ্ণু রাম শিলাতে শালগ্রাম ভক্তি বাধা ব্যথিত প্রাণ কসাই কি বদনা কসাই কি বদনা ভগবান নরনারায়ণ বিষ্ণু রমণ শিলাতে শালগ্রাম ভক্তি বাধা ব্যথিত প্রাণ কসাই কি বদনা কসাই কি বদনা অজান্তে করিয়াছে প্রভু, আমি যে কসাই মানুষ জানি না সাধন অনুসরণ, জানি
না করুণা আমি যে পাপ করেছি প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও না প্রভু আমাকে তুমি রাতে মাথা নীলমণি পুরাণের বাণী কবু নাহি যে কবু নাহি জানি অমর কাহিনী অসাই কৃষ্ণ মিলন রসিক কেন এই ব্যবধান রসিয়ে রকমানে আমি সেই ভগবান করুণা নিধান নরম অন্তর্যামী দয়াময় প্রভু ভক্তি বাধা করি তো প্রাণ বসাই বদিনা বসাই বদিনা তোমার কেমন লীলা দিদি তোমার কেমন খেলা থাকে কতদিন আমি তোমাকে খুঁজে বেড়েছি আমাকে না দর্শন দিয়ে আজ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণাটি রক্তমাখা অবস্থায় পড়ে আছে দয়াময় কৃষ্ণ রূপে ঝালু গ্রামে তোমাতে করি প্রণাম পুরনে প্রভু পুরনে মনুষ্য পদমুলা পরশি শিলা মানিকি হায় মুক্তি পায় সেই তো নাথিব হে গুণশীল অখিল প্রভু দয়াময় ভক্তি বাধা করি তো প্রাণ বসাই বসাই বদিনা নরনারায় বিষ্ণু রাম রাধে সালোরা ভক্তি বাধা করি তো প্রাণ বসাই বদিনা বসাই বদিনা বসাই বদিনা বসাই বদিনা বসাই বদিনা কসাই কি বদিনা